এই যে নদীটা দেখতেছেন, এক সময় এই নদীটা বর্ষাকাল, এখন পানি বেশি, কিন্তু যখন বর্ষা না থাকে ওই সময় একদম একটা সরু খালের মতো থাকে। তো আমরা এই নদীটা পার হইতাম লাফ দিয়া। তো একবার লাফ দিতে গিয়ে নদীর মধ্যে পড়ে গেছিলাম। অনেক স্মৃতি আছে বন্ধুদের সাথে, বেশিরভাগ সময় আমরা এখানে কাটাইতাম। তো অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি হাসিব আর আপনারা দেখছেন হাসিব অডিসি। আচ্ছা, নরসিংদীতে যে এত সুন্দর একটি জায়গা আছে আপনারা কি জানেন? আমরা সাধারণত নরসিংদীতে এসে শুধু ড্রিম হলিডে পার্ক অথবা নাগরিয়াকান্দি ব্রিজ দেখি, কিন্তু নরসিংদীর ভিতরে এমন একটি সুন্দর জায়গা আছে যেটা সম্পর্কে অনেকেই জানেন না। আজ আমরা ঘুরে দেখব নরসিংদীর মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত ইসমত বানিয়াদির লালমাটির ট্রেক। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। আমরা প্রথমে তিনজন রিস্কায় করে রওনা হলাম কিসমত বানিয়াদির লালমাটি ট্রেকের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনটা ভরে দিচ্ছিল। গ্রামের শান্ত পরিবেশ আর নির্মল বাতাস সত্যিই অন্যরকম অনুভূতি। সেখানে পৌঁছানোর আগেই চোখে পড়লো বিস্তীর্ণ সবুজ মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। মাঠের মধ্যে গরুগুলো শান্তভাবে ঘাস খাচ্ছিল। এই দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এমন প্রাকৃতিক পরিবেশ কিছু সময় কাটানো সত্যি অসাধারণ। অবশেষে আমরা পৌঁছে গেলাম কিসমত বানিয়াদির লালমাটির ট্রেকে। এই জায়গাটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার লাল মাটি। পুরো এলাকা জুড়ে লাল মাটি আর লাল মাটি, যা জায়গাটিকে এক ভিন্ন সৌন্দর্য দিয়েছে। চারিদিকে সুন্দর সবুজ গাছপালা আর ছোট ছোট টিলা এই স্থানটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এক পাশে লাল মাটি, অন্য পাশে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এই জায়গার পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদের একটি ছোট শাখা বয়ে গেছে, যা দেখতে অনেকটা ছোট খালের মতো। নদীর পাড়ে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। শান্ত পরিবেশ, শীতল বাতাস আর প্রকৃতির সৌন্দর্য মিলিয়ে জায়গাটি যেন এক টুকরো শান্তির নীড়। সবচেয়ে আবেগের বিষয় হলো এই জায়গাতেই কেটেছে আমাদের শৈশবের অনেক সময়। এটাই আমাদের গ্রাম। এই গ্রামের প্রতিটি পথ, মাঠ আর প্রকৃতির সাথে জড়িয়ে আছে আমাদের শৈশবের অসংখ্য স্মৃতি। আজ এতদিন পর এখানে এসে ছোটবেলার সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। সত্যিই নিজের গ্রামের সৌন্দর্য আর স্মৃতির অনুভূতি সবসময় অন্যরকম। আসলে এই জায়গার সব থেকে বাইরের যে জায়গাটা ছিল ওইটা হচ্ছে ওই জায়গা থেকে, যেটাকে আমরা সবাই মিনি সুইজারল্যান্ড বলে থাকি। কিন্তু আজকে ওইখানে পানি, তবে চেষ্টা করবো ওইখানে যাওয়ার জন্য। দেখা যাক যাইতে পারি কিনা, যাইতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তোমার কি টুলু সাকসেস আসতে পারছি, কারণ এই মাটির প্রত্যেকটি কণার সাথে আমাদের শৈশব লুকায় আছে, যার কারণে আসতে পারছি। আজকের মতো এখানেই শেষ। নরসিংদীর এই মিনি সুইজারল্যান্ড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং হাসিব অডিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।